কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য ছিল কি, কারণ ছিল কি? সেই উদ্দেশ্যটা এই মানুষকে সৃষ্টি করে আল্লাহর পূরণ হয়েছে কি হয়নি? আমার আল্লাহ পাক এই যে মানব বাগানটা সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাতটা সৃষ্টি করলেন, এই নকশা নমুনাটা আল্লাহ কই পাইল? কেন? একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ইঞ্জিনিয়ার দরকার, আর ইঞ্জিনিয়ার এসে নকশা তৈরি করবে, এরপরে বিল্ডিং তৈরির কাজে হাত দিবে। আমার মালিক আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, এই যে আমাদেরকে মানুষকে জিনকে সৃষ্টি করলেন, এই নকশা নমুনাটা আল্লাহ কোথায় পেলেন, কার কাছে পেলেন? সেই সৃষ্টি থেকে একটি প্রশ্নবোধক গান আমি রাখবো। গানের প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন। আমার আল্লাহ পাক সৃষ্টির আগে যেমন ছিলেন বর্তমান কি তেমনই আছেন নাকি পরিবর্তন করছে? বিষয়টা কি সেই জায়গা থেকে জানাও পরম জীব সৃষ্টি মূল বিধান আমার পরম জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান সৃষ্টির আগে যেমন ছিল আছে কি না সৃষ্টির আগে যেমন ছিল সৃষ্টির আগে সৃষ্টির আগে যেমন ছিল আছে কি না জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান পরম জানতে চাই জীব সৃষ্টি মূল সৃষ্টির আগে তৈরি রাখবেন অচেতনে ছিলে যখন সৃষ্টির আগে তৈরি রাখবেন অচেতনে ছিলে যখন কে বা করাইল চেতন সেই জোনাকে চাইত মূল বিধান পরম জানতে চাই জীব সৃষ্টি মূল
অটল কি ছিলে তখন তোমার নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন খণ্ড তুমি সাইরাঞ্জন অখণ্ড নাই সৃষ্টির আগে যেমন ছিলে আছো কিনা বর্তমান জানতে চাই হে পরম জীব সৃষ্টির মূল বিধান সৃষ্টির আগে তুমি নিরঞ্জন অচেতনে ছিলে যখন কোন ব্যক্তি এসে করাইছিল চেতন হে পরম সেই ব্যক্তিকে তাই প্রমাণ যখন অচেতন ছিলে কে এসে তোমাকে চেতন করাইল পরম ভয় কি করলে চুক্তি মানে উভয় মিলে সেখানে কি চুক্তি করলে পরম ভয় কি করলে চুক্তি উদয় হয়ে গেল সেবন শক্তি যাতে হয় এই সৃষ্টির উৎপত্তি করো এবার তার সমাধান আমরা কিন্তু একটা কথা খুব ভালো জানি সেটা কি অটলে হলো ঈশ্বর আর টলে হলো জীব কি সব আমরা জানি না আল্লাহর নূর ঝরলো যখন অটল কি ছিল তখন জীবেরও ঘরে আবার আল্লাহরও নূর ঝরলো তাহলে তুমি কি তখন অটল ছিলে অটল থাকলে নূর কি করে ঝরলো তোমার নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ সেখানে কত বিন্দু নূর ঝরেছিল পাত্র বিনে কিসে ছিল কোন অংশ নূর গোপন রইল কোন অংশ নূর দৃশ্যমান আল্লাহর কত বিন্দু নূর ঝরেছিল এক অংশ নূর দৃশ্যমান মানে দেখা যায় আর এক অংশ নূর গোপন সেটা দেখা যায় না তার কারণ কি এবং ওই গোপন অংশ নূর কোথায় রেখেছেন বলবেন এখন প্রথম আসর সাধকের একটি গান আর এক সাধকের চরণে রেখে গেলাম আশা করছি কবি আবুল সরকার কর্মের ভূমিকায় দাঁড়িয়ে সুন্দর গান কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দিয়ে আমাকে সকলকে প্রশ্নের মীমাংসা দিয়ে করবেন সমাধান প্রথম আসরের আয়োজন এতটুকুই গানের মধ্যে আরেকটু কথা আছে আমার বাবাটা আশা করছি সুন্দরভাবে যাবে পাত্রের বলো কি করি খণ্ডিত পাত্রের বলো
কি পরিচয় গোলক মন্তর নির্ণয় যেখানে সৃষ্টির মূল জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান গানের শেষে মারাত্মক আরেকটি কথা আছে। গানটা লিখেছেন ফরিদপুরের সুফি মজিদ। সুফি মজিদ কয় রব্বানা যখন সৃষ্টির হলো সূচনা সেখানে পুরুষ এবং প্রকৃতি কে কয়জনা জানাও তাহার সমাধান। পুরুষ ছিল কে এবং প্রকৃতি ছিল কে? পণ্ডিত রাখলে যেথায় পাত্রের বলো কি পরিচয় গোলক মন কর নির্ণয় যেথায় সৃষ্টির মূল সুরে সুরে এবং মৌখিক ভাবে যে গানটা করলাম গানের প্রত্যেকটা কথা আমি তুলে ধরেছি। আমার বাবা জানের কাছ থেকে জবাব পাওয়ার আসে প্রথম আসলে এতটুকু চাওয়া সৃষ্টি আগের যেমন হয়েছে Oh,